আর্জেন্টিনায় ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের প্রতিবাদে রাজধানী বুয়েনোস এইরেসে আলিমেন্তাজো কর্মসূচির আয়োজন করেছে কৃষকদের সংগঠন আর্জেন্টাইন এগ্রো ফুড টেবল। প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর কঠোর অর্থনৈতিক নীতির বিরোধিতা জানাতে আন্দোলনকারীরা প্রায় ২০ টন খাদ্য সামগ্রী স্থানীয়দের মাঝে বিনামূল্যে বিতরণ করেন। গতকাল ধারণ করা ভিডিওতে দেখা যায় কৃষক ও বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা ট্রাক থেকে শাকসবজি, ডিম আর ফলমূল নামিয়ে তুলে দিচ্ছেন ক্ষুধার্ত মানুষের হাতে। এ সময় লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় শত শত ক্ষুধার্ত মানুষকে। আমরা কেন আসি? কারণ আর্জেন্টিনার মানুষ ক্ষুধায় মরছে। অবস্থা দিন দিন ভয়াবহ হচ্ছে, সামনে আরো কঠিন হবে। আমি এই সাহায্যের উপর নির্ভর করি, যেমনটা এখানে আসা অন্যান্য নাগরিকরাও করে। দেশজুড়ে দারিদ্র্য ও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় এই আন্দোলন এখন সামাজিক প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছে। কৃষকদের দাবি, সরকারের মিতব্যয়িতার নীতি কেবল শহরেই নয়, গ্রামীণ অর্থনীতিতেও ভয়াবহ প্রভাব ফেলেছে। এই প্রেসিডেন্টের নীতিগুলো অত্যন্ত উদ্বেগজনক। কেবল শহরের পেনশনভোগীরাই নয়, আমাদের মতো ছোট উৎপাদকদের ওপরও এর প্রভাব পড়ছে। দাম পড়ে যাচ্ছে, ব্যবসা ধ্বংস হচ্ছে। তাই ন্যায্য দাম ও খাদ্যের সার্বভৌমত্ব রক্ষায় আমরা লড়াইয়ে নেমেছি। আন্দোলনকারীরা বলেন, কেবল দরিদ্ররা নয়, রাষ্ট্রীয় কর্মচারী, গৃহহীন, এমনকি মধ্যবিত্তরাও লাইনে দাঁড়াচ্ছে সামান্য কিছু খাবারের আশায়। আমি দিনে মাত্র একবার খেতে পারি, পেনশন দিয়ে আর চলে না। এখন ছোটখাটো কাজ করি, অসুস্থদের দেখভাল, ঘর পরিষ্কার, অনুষ্ঠান হলে ঝাড়পোছ, যা পাই তাই করি, কিন্তু কিছুতেই পেরে উঠছি না। খাদ্য সংকটের এই ভয়াবহতার পেছনে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর কড়া অর্থনৈতিক নীতিগুলোকে দায়ী করছেন বিশ্লেষকরা। ক্ষমতায় এসে মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন, মূল্য নিয়ন্ত্রণ তুলে নেয়া আর সরকারি ব্যয় হ্রাসের কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। ফলে বন্ধ হয়ে গেছে বহু কমিউনিটি কিচেন ও খাদ্য সহায়তা কর্মসূচি। ফলে আলিমেন্তাজো হয়ে উঠেছে ক্ষুধার বিরুদ্ধে আর্জেন্টাইনদের একমাত্র প্রতিবাদের ভাষা। সোহান আল রাজি, ডেস্ক রিপোর্ট।